যাতে গুলবাগুন যারা নাকি বাগুন করছে হেরার লাগে একটা বিশেষ দরকারি টিপস আমরা বল ভাই দিব। কারণ হ্যাঁ কৃষির লগে উদ্যানে কিছুমান গবেষণা করে, এই গবেষণা গুলবাগুনের বিভিন্ন গবেষণা করছে, করার পরে গাছ কাটতে লাইতেছে। তো ভাইয়ের কি হঠাৎ রাগ উঠলো নাকি? গবেষণা করে গাছ কাটতে লাইতেছ? গবেষণা করে গাছ কাটার কারণ হইলো যে এটা একটা আধুনিক সিস্টেমের আধুনিক পদ্ধতি আগে গেছে গা দেশ। কারণ গুলবাগুন যে গরমের সিজনও না নরমাল হয়ে গেছে গা। আচ্ছা, এটা লাগে কাটা হইতেছে নাকি? এটা লাগি কাটা হইতাছে কারণ গরমের সিজনও গুলবাগুন লাগাইয়া খুব একটা গৃহস্থের লুট সেগুতিকে গাছ তোমার আধার থেকে কাটতে দেওয়া হইতাছে। এটা একটা ডেমোগ্রাফি দেখা হইব যে গরমের সিজন কি গুলবাগুন ক্ষেত মারান যা। কারণ কারণ আমার ফার্মার তো দেখতে আছে কিন্তু একটাও কলি নাই গেছে, একটাও কলি না থাকার কারণে আমি গাছ সব আদাতে কুবাইয়া কুবাইয়া সব ফান্তা ফান্তা করে দিতেছি। কারণ এটা একটা নতুন ডেমোগ্রাফি লই আইছি গাইস। পরবর্তী যে কাটতেছেন থেকে কি বাগুন ডাল ছেড়ে বাগুন হবো নাকি? পরবর্তী এনতে কাটার এনতে বাগুন হইব, খুব সুন্দর রেজাল্ট আইব। এই প্লান্ট গুলি নতুন করে আইব। আবার পরে দা আমরা ঠান্ডার মৌসুমে যে বাগুনটা পাই খুব বড় কম সিস্টেমের বাগুন পাইম। সেই গতিকে আমার ফার্মার তারারে সতর্ক করে দেই গরমের দিন কোন দিন বুলেও গুলবাগুন ক্ষেত লাগাইবেন না। আর বিশেষ করে গুলবাগুন ক্ষেতের টাইম হইল তো সেপ্টেম্বর মাসে ফুলি ফেলাইবেন। তো আমরা যে রাজ্য থাকি এই রাজ্য বিশেষ ঠান্ডা জানুয়ারি থেকে আরম্ভ। আর এটা হইল গিয়া ঠান্ডার মৌসুমের বাগুন। সেগুর থেকে গুলবাগুন ক্ষেত সবসময় চেষ্টা করবেন যাতে এটা ঠান্ডার মৌসুমের লাগিয়া একটা খেতি। এটা আমি গরম লাগায় খুব একটা লাগাইছি বালাকুর দোরা মাটি আছেন প্রায় বহুত লোকসান ক্ষতি। তো এদিকে আমি ভাবতেছি কাটটা দিই ক্যামেরাটা ভাই এদিকে লইও। এই যে মাঝে মাঝে দুই একটা করা আছে খুব সুন্দর। এই যে একটা করা, এই যে একটা করা, এই যে একটা করা। কিছুমান ভিউয়ার্স তো ভাবতে পারে যে আমার গাছ থাকে গুল বাগুন না, এটা লম্বা বাগুন, গরমের সিজনে বাগুন এই বুধ।